শীত প্রায় চলে এসেছে, তাই আমরা ছাদ বাগানে নতুন সবজি আরও লাগাবো। তার মধ্যে প্রথমে রয়েছে টমেটো, মরিচ, ভেন্ডি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন 10 ইঞ্চি টব নিয়েছি, এগুলোর মধ্যে মরিচ গাছগুলো লাগাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাটিগুলো আগে ভাগে রেডি করে রাখছি, এখন তার মধ্যে মরিচগুলো লাগিয়ে দিব। টবে গাছ লাগানোর সময় একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ড্রেনেজ সিস্টেমটি ভালো করে বানিয়ে নেওয়া, কারণ ওটা ভালো থাকলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা কমে যায়। এটা ভালো না হলে পানি জমে গাছ মারাও যেতে পারে। মরিচ গাছের গোড়ায় পানি জমে থাকলে মরিচ গাছ বেশিরভাগ মারাই যায়। সামনে শীতকাল, তেমন পানি গাছে দেওয়া লাগে না, সো ড্রেনেজ সিস্টেমটি ভালো করে বানিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে দেখাবো আমি আমার ড্রেনেজ সিস্টেমটা কিভাবে বানাই। প্রথমে দেখতে পাচ্ছেন আমি টবের হোলগুলো ভালো করে ফুটো করে নিয়েছি। ভালো করে ফুটো করে নিতে হবে যেন পানিগুলো নেমে যায়। পরে এক লেয়ারের পাথরের কোনা দিয়ে দিতে হবে, তারপর মাটিগুলো দিয়ে গাছ লাগাইতে হবে। এরপর লাগাবো টমেটো গাছ। টমেটোর চারাগুলো ফলের ক্রেটে লাগাই দিব। একটি ক্রেটে মোট 2টা টমেটোর চারা লাগাবো। আপনাদেরকে আগে ভাগে বলে দিচ্ছি যে আমি আমার চারাগুলো বাসায় তৈরি করি বীজ কিনে। এটার প্রধান কারণ হচ্ছে যে সঠিক জাতের চারা যেন আমি লাগাতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রায় এখানে 10টা টমেটোর চারা লাগাই দিব সামনে শীতের জন্য। ক্রেটটি তৈরি করার সময় চারিদিক দিয়ে বস্তা দিয়ে নিচে পুরানো পাতা দিয়ে মাটি দিয়ে গাছ লাগানো হচ্ছে। চারাগুলো এখন দেখতে একটু দুর্বল দেখা যাচ্ছে। আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কত তাড়াতাড়ি দ্রুত চারাগুলো গ্রোথ নিয়ে কত বড় হয়ে গেছে। তাই এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সো ভিডিওটা যেন আপনারা দেখতে পারেন। দেখতে পাচ্ছেন আমার ছোট চারাগুলোর লিফ মাইনার আক্রমণ হয়েছে, তাই আমি কিছুদিন পর গাছগুলো সেট হওয়ার পরে আমি গাছে একটা কীটনাশক দিয়ে দিব এই লিফ মাইনার দূর করার জন্য। তখন আমি আমার চ্যানেলের ভিডিওতে দেখাবো আমি কি কীটনাশক ব্যবহার করি টমেটো গাছের জন্য। এরপর লাগাবো শীতের আরেকটা সবজি, যেটা হচ্ছে ভেন্ডির চারা। ভেন্ডির চারাগুলোই আমি ফলে ক্রেটে লাগাই দিব, তাও একটা ফলে ক্রেটে মোট 2টা ভেন্ডির চারা লাগাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি চারাগুলো নার্সারি থেকে কিনে এনেছি, এগুলো এখন আমি ক্রেটে লাগিয়ে দিচ্ছি। অবশ্যই ভেন্ডির চারা যে কোনো সময় লাগানো যায়। আমি আমার ছাদে প্রায় 10টার মতন ভেন্ডির চারা লাগাই দিচ্ছি সামনের শীতের জন্য। গাছের চারা লাগানোর পর শেষ কাজটি হচ্ছে গাছে পর্যাপ্ত পানি দিয়ে দেওয়ার জন্য, সো গাছে যেন স্ট্রেস না চলে আসে। আজকের জন্য এটাই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।